একসময় পশ্চিমা বিশ্বের নয়নের মণি ছিল ইসরায়েল। বিশ্ব রাজনীতিতে যার পাশে ছিল যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর মিত্র, ট্রাম্পের মতো বিশ্বস্ত বন্ধু। দৃশ্যপট এখন একদমই আলাদা। ট্রাম্প মুখ ফিরিয়ে নিয়েছেন নেতানিয়াহুর দিক থেকে। মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে দেশের অর্থনীতি। গাজায় যুদ্ধের খরচ সামলাতে গিয়ে তীব্র বাজেট ঘাটতিতে ভুগছে ইসরায়েল। সব মিলিয়ে পাহাড়সম বিপদ ঘাড়ে নিয়ে দিন কাটছে নেতানিয়াহুর। রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেৎজের বরাতে জানিয়েছে, ইসরায়েলের ঘাটতি বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে 7 বিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব হিসাব বিকাশের উপর ভিত্তি করে এই বছরের বাজেট তৈরি করা হয়েছিল তার বেশিরভাগই এখন আর কার্যকর হচ্ছে না, কারণ পরিকল্পনার তুলনায় খরচ বেড়েছে অনেক বেশি। আর এজন্যই বাজেটে কাঁচি চালাতে রীতিমতো বাধ্য হচ্ছেন নেতানিয়াহু। অর্থাৎ যুদ্ধের আঘাতে দেশটির জনগণের জীবনেও পড়ছে গভীর ক্ষত। বিশ্লেষকদের মতে এই ঘাটতির মূল কারণ গাজায় যুদ্ধের রিজার্ভ সেনাদের তলব, সরকারি চাকরিজীবীদের সেবার মেয়াদ বৃদ্ধি, একই সঙ্গে অস্ত্র গোলাবারুদ কেনার পেছনে বিপুল অঙ্কের অর্থ খরচ। সব মিলিয়ে যুদ্ধ চালাতে গিয়ে এখন নিজের দেশেই তীব্র অর্থনৈতিক চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। আর এই যুদ্ধ পরিস্থিতি চলতে থাকলে বাজেট ঘাটতি হাজার হাজার কোটি ডলারে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক ইতিহাসে এমন সময় আর কখনো আসেনি যখন ইসরায়েলি শাসন ব্যবস্থাকে সেনাবাহিনীর এত বিপুল চাহিদার মুখোমুখি হতে হয়েছে। সব মিলে নেতৃত্ব আর অর্থনীতি দুদিক থেকেই এখন ইতিহাসের অন্যতম কঠিন সময়ের মুখোমুখি ইসরায়েল, এমনটি ধারণা বিশ্লেষকদের। এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় প্রথমবারের মতো উড়ল লাল, সাদা, সবুজ আর কালোর মিশেলে বলিষ্ঠ নকশার ফিলিস্তিনি পতাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৭তম বার্ষিক সম্মেলনে ৯৫টি দেশের সমর্থনে এই সম্মান পেল ফিলিস্তিন। একসময় যাদের বলা হতো রাষ্ট্রহীন, তাদের সেই আত্মপরিচয়ের প্রতীক আজ শোভা পাচ্ছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। এখানেই শেষ নয়, আগামী জুনেই জাতিসংঘে আয়োজিত একটি সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। আর এর আগে দেশটি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন যেন ইসরায়েলের সঙ্গে করা বাণিজ্য চুক্তি পুনর্বিবেচনা করে। ইতোমধ্যেই ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছে ইউরোপীয় দেশগুলো। ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্যের আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। স্পেন পার্লামেন্টে পাশ করেছে ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞা। আর সব শেষে আয়ারল্যান্ড ঘোষণা দিয়েছে ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিত করতে আইন প্রণয়নের পথে এগোচ্ছে তারা। নিজ দেশের ভেতরেই বাজেট সংকট, বন্ধু দেশগুলোর সমালোচনা আর রাজনৈতিক দোলাচল, সব মিলে যেন টালমাটাল এক সময় পার করছেন নেতানিয়াহু।